দেখো ভিজুয়ালাইজেশন আমরা উলম্ব গতির ভিজুয়ালাইজেশনটা করে নিই, ঠিক আছে। দেখো জিটা অলওয়েজ নিচের দিকে আছে, ভেলোসিটিটা কমতে কমতে দেখো এই যে ইয়েলো কালারটা হচ্ছে জি, এফ জিটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, ওকে। আর ভেলোসিটি ভেক্টরটা দেখো আস্তে 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 কমতে 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 যখন যাচ্ছে পয়েন্টে জিরো হয়ে গেল, জিরো হয়ে আবার নেগেটিভ, দেখো ভেলোসিটি আস্তে আস্তে বাড়ছে, জিটা কিন্তু সেম থাকছে, ঠিক আছে। এটা অভিলম্ব গতির ক্ষেত্রে এই সিচুয়েশনটা হয়। এবার আমরা যদি দেখি কিসে যে কেমন মোশনটা, দেখো এটা হচ্ছে অ্যাঙ্গেল, কী অ্যাঙ্গেল, এটা হচ্ছে প্রজেক্ট করা আছে, প্রজেক্টাইল মোশন, তাহলে এই বলটা হচ্ছে প্রজেক্টাইল, ঠিক আছে। পাথটা দেখবে এখানে ড্র হয়ে যাবে, হ্যাঁ। তো দেখো যদি আমরা অ্যাঙ্গেলে থ্রো করি, দেখো জি ভেক্টরটা ভেলোসিটি ভেক্টরটা জিরো হয়ে গেল কোথায়, আবার এখানে কোন পয়েন্টে জিরো হচ্ছে, দেখো এই পয়েন্টে জিরো হয়ে যাচ্ছে। আবার একটা থ্রো করছি, দেখো থ্রো পয়েন্টে দেখো এই ভেলোসিটি কম্পোনেন্ট কোনটা, উলম্ব দিকে যে ভেলোসিটি কম্পোনেন্ট এবার নেগেটিভ হলো, এই পয়েন্ট থেকে নেগেটিভ হচ্ছে। তো তোমরা এই সিচুয়েশনটা ভালো করে বুঝতে ভিজুয়ালাইজ করো। অ্যাঙ্গেল দেখো যদি অ্যাঙ্গেল চেঞ্জ করা হয়, এখানে স্পিড ইনিশিয়াল স্পিড ইউ এখানে 18 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, ঠিক আছে। 18 মিটার পার সেকেন্ডে দেখো কোথায় গিয়ে পড়ছে এবার, ডিফারেন্ট অ্যাঙ্গেলে, ঠিক আছে। আর 35 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, আর 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখেন, তাহলে হচ্ছে ওটা হচ্ছে পাথ আর অবজেক্টটা কীভাবে পড়ছে। আর যদি স্পিড, আচ্ছা স্পিড একই রেখে আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমরা প্রজেক্টাইল মোশনটা ক্যালকুলেশন করে নিচ্ছি, দেখে নিচ্ছি। এটাই দেখো জিটা কোথায় আগে স্টার্ট হচ্ছে, দেখো এই পয়েন্ট থ্রো করা হচ্ছে এইটা, কিন্তু থ্রো করার সেম স্পিডে ডিফারেন্ট অ্যাঙ্গেলে থ্রো করলে ডিফারেন্ট পয়েন্টে গিয়ে পড়ছে, ঠিক আছে। এবার এটা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করা হয়, ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেল করা হয়, দেখো পয়েন্টটা কোথায়, অবজেক্টটা কোথায় পড়ছে, এটা 45-এ ছিল, 45 ডিগ্রি হচ্ছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম, এটা ম্যাক্সিমামের জন্য 45-এ। এবার যদি ধরো 60 পয়েন্টে, দেখো 60তে থ্রো করা হচ্ছে, 60তে কোথায় পড়ছে দেখো, দেখো ভালো করে পিকচারটা লক্ষ্য করবে, মোবাইলটাকে স্লো করে দেখবে যে প্রজেক্টাইল মোশনে অ্যাটলিস্ট কী হচ্ছে। এটা অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজেশন, এই প্র্যাকটিক্যাল, এটার প্র্যাকটিক্যালও আছে কি দিয়ে, জলের পাইপ দিয়ে জল থ্রো করে, ঠিক আছে, ডিফারেন্ট অ্যাঙ্গেলে। এইদিকে ধরো কী ছিল 30, এই অ্যাঙ্গেলগুলো যদি তোমরা মেমোরাইজ করতে পারো, দেখো এইখানে যে এই দুটো কার্ভ এখানে বোঝা যাচ্ছে, এই কার্ভটা আর এই কার্ভটার পয়েন্টটা কিন্তু দেখো একই জায়গাতে, তো এখানে কি 90 মাইনাস থিটার জন্য আর 90 মাইনাস থিটার জন্য সেম পয়েন্টেই হবে, থিটার জন্য আর 90 মাইনাস থিটার জন্য যে অবজেক্টে পড়বে সেম পয়েন্টে গিয়ে পড়বে, ঠিক আছে। থিটার জন্য আর 90 মাইনাস থিটার জন্য কি হচ্ছে, দেখো কোনো চেঞ্জ হচ্ছে না, এখান থেকে ভিজুয়ালাইজ করতেই পারছো যে স্পিড সেম আছে, স্পিড চেঞ্জ করলে আলাদা আলাদা হয়ে যাবে। দেখো জি, এবার এখানে দেখো যে আস্তে আস্তে কোন পয়েন্টে, দেখো এইখানে বুঝতে পারবে ভালো, এখানে ইউএক্সটা কি, ইউএক্সটা কখনোই চেঞ্জ হচ্ছে না, তাহলে এগুলো কী কী দেখলে যে ইউএক্স গ্রিন কালারের যেটা ইউএক্স, সেই ইউএক্সটা ভেলোসিটি কম্পোনেন্টটা চেঞ্জ হচ্ছে না, আর ইউএক্স অর ভিএক্স, এখানে কি লেখা ছিল, ভিএক্স লেখা ছিল কোথায়, এই পিকচারটা ভালো ইয়ে হলো না, স্লো হয়ে গেল একটা, এটা ফাস্ট করতে হবে। তাহলে ভিএক্স বি হয়, তাহলে এটা হচ্ছে কি আমাদের প্রজেক্টাইল মোশন, কোথায় ম্যাক্সিমাম হচ্ছে কোথায়, এবার স্পিড চেঞ্জ করলে তুমি চেঞ্জ করতে পারো, তাহলে ম্যাক্সিমাম কোন ডিস্টেন্সে গেল সেটাও পেয়ে গেলে। একসঙ্গে অনেকগুলো যদি চেঞ্জ করি, একসঙ্গে অনেকগুলো এক্সপেরিমেন্টে যদি একসঙ্গে অনেকগুলো এখানে যদি বল থ্রো করি, তাহলে কী কী হবে,
একসঙ্গে তিনটেই থ্রো করা যাবে। পয়েন্টগুলো দেখো, আচ্ছা এটাকে 45-এ থ্রো করি, 45, 1 2 3, ঠিক আছে। ওকে, এবার এর এক্সপ্লেনেশনগুলো দেখো। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এই পিকচারে কি আছে, এখানে দেখো ম্যাক্সিমাম হাইট, এটার জন্য এটা হচ্ছে হাইট, ম্যাক্সিমাম হাইট, ঠিক আছে। এখানে ইউ, এখানে ভি কম্পোনেন্ট, এই পয়েন্টে ভি কম্পোনেন্টটা কি হয়ে যাবে, ভিটা এখানে 0 হয়ে যাচ্ছে, ভি ওয়াই ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। অ্যান্ড ইউ ভি এক্স অলওয়েজ ইউ কস থিটা, এখানে কস থিটা, থিটাটা কোথায়, অ্যাঙ্গেল 45 ডিগ্রি আছে এখানে, 45 ডিগ্রি। এখানে ইউ কম্পোনেন্টে যদি তুমি এখানে একটা এই পয়েন্ট গেলে যদি আমরা দেখে নিই, ঠিক আছে, এই পয়েন্টগুলো যখন আসছে, দেখে না, তাহলে কম্পোনেন্টটা কি হচ্ছে, আস্তে আস্তে স্লো হয়ে গেল। তাহলে এখানে দেখো কমে গেল ওয়াই কম্পোনেন্টটা, দেখো এই কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্টটা নেই, ভ্যানিস, ভি ওয়াই কম্পোনেন্টটা ভ্যানিস হয়েছে। আর ইয়েলো কালার যেটা, দেখো ইয়েলো কালার যেটা, দেখো ভি ওয়াই কম্পোনেন্টটা নেই, ভিএক্স কম্পোনেন্টটা আছে, ভিওয়াই কম্পোনেন্টটা ভিওয়াইটা 0 হয়ে গেছে। এবার এই পয়েন্ট থেকে ভিওয়াই আবার দেখবেন নেগেটিভ হতে হতে হবে, ঠিক আছে। চলো দেখে নাও, ভিওয়াইটা দেখো নেগেটিভ, মানে ঠিক দেখো নেগেটিভ শুরু হয়ে গেছে। এবার আস্তে আস্তে এই কম্পোনেন্টটা বাড়বে। ওকে, তো এটা বুঝতে পারছো এই সিচুয়েশনটা হয়। এবার ক্যালকুলেশন আমরা ক্যালকুলেশন করে নিচ্ছি।